সুপ্রভাত। আজ 30শে আগস্ট 1976 খ্রিস্টাব্দের আজকের দিনে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অভিসংবাদী নেতা এবং প্রথিতযশা চিকিৎসক যদুগোপাল মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 1886 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর তমলুকে জন্মগ্রহণ করেন। কলকাতা ডাব স্কুলের ছাত্রাবস্থায় তিনি তার একজন শিক্ষকের অনুপ্রেরণায় দেশপ্রেমিক হওয়ার চিন্তা করতে শুরু করেছিলেন। 1905 খ্রিস্টাব্দে তিনি কলকাতা অনুশীলন পার্টির সদস্য পদে অধিষ্ঠিত হন। তিনি যুগান্তর দলের বৈদেশিক দপ্তরের ভারপ্রাপ্ত নেতা ও আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ ছিলেন। 1915 খ্রিস্টাব্দে তিনি মেডিকেল কলেজে পড়ার সময় জার্মানির সহযোগিতায় ভারতে সশস্ত্র সংগ্রামে আয়োজন করেছিলেন, ফলে তাকে আত্মগোপন করতে হয়। সেই সময় তিনি বাংলা, আসাম, চীনের সীমান্ত এবং বিহারের বিভিন্ন স্থানে ঘুরে দলের কাজ করে যান। পুলিশের মতে তিনি ছিলেন যুগান্তর দলের মস্তিষ্ক, তাই তাকে ধরিয়ে দেওয়ার জন্য তারা 20,000 টাকা পুরস্কার ঘোষণা করেন। 1921 খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করে তিনি এমবি পরীক্ষায় মেডিসিনে সর্বোচ্চ নম্বর পেয়ে ডাক্তারি পাশ করেন। রাজনীতি ক্ষেত্রে তিনি বাঘাযতীন, ঋষি অরবিন্দ, মতিলাল বসু প্রমুখ প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি যুগান্তর পার্টির কর্ণধার ছিলেন এবং ইশতেহার প্রচার করে বাংলার বিপ্লবীদের কংগ্রেস দলের মাধ্যমে গণ আন্দোলনের অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে বিনা বিচারে 1923 খ্রিস্টাব্দ থেকে 1927 খ্রিস্টাব্দ পর্যন্ত কারারুদ্ধ থাকেন। মুক্তি পেলেও তাকে বাংলা থেকে বহিষ্কার করা হয়। 1927 খ্রিস্টাব্দ থেকে তিনি রাঁচিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সুচিকিৎসক রূপে 35 বছর ওই অঞ্চলে চিকিৎসা করেন। তিনি যক্ষা রোগের চিকিৎসায় বিশেষ পারদর্শী ছিলেন এবং সে বিষয়ে তিনি একখানি গ্রন্থও রচনা করেন। তিনি উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ ছিলেন এবং সুসাহিত্যিক ছিলেন। ভারতের সমরসংকট ও বিপ্লবী জীবনের স্মৃতি তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ নেবার কারণে 1942 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত হাজারিবাগ জেলে কারারুদ্ধ ছিলেন। ভারত ছাড়ো আন্দোলনকে সফল করতে তিনি বিপ্লবী জয়প্রকাশ নারায়ণ সহ বেশ কিছু বিপ্লবীকে জেল থেকে পালানোর পরিকল্পনা ও পরামর্শ দেন এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন। কারামুক্ত হয়ে তিনি তার পেশায় ফিরে যান। প্রয়াণ দিবসে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ।